মুখোশধারী শয়তান যারা আমাদের সমাজে, মারুফ ভাইয়ের ওই সিনেমাটায় অপরাধমূলক কাজ হয়, সেগুলো নিয়ে এই চলচ্চিত্র। এটাই তো একটা ইতিহাস, সামাজিক প্রেক্ষাপট ছিল, আর আমার এই সিনেমায় রাজনৈতিক প্রেক্ষাপট। ইতিহাস তো ইতিহাসই, সেটা যেভাবেই আসুক। যেহেতু আমি পেছনের সময়টা স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি, যে কারণে আমি চিন্তা করলাম তাহলে ইতিহাস নামটাই বেটার হবে আমার ছবি। এই চিন্তাটা আসলো প্রথমত বলে নেই, আমি ছোটবেলা থেকেই ইতিহাস চলচ্চিত্রটা দেখেই বড় হয়েছি। আমি অসংখ্যবার ইতিহাস চলচ্চিত্র দেখেছি, আর স্পেশালি মারুফ ভাইয়ের অভিনয়গুলো আমার খুব ভালো লাগতো। তো আমার ট্র্যাপের পরে আমি চিন্তা করি যে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটা চলচ্চিত্র, মানে রাজনীতির যেই চেহারাটা, মুখোশধারী শয়তান যারা আমাদের সমাজে বিভিন্ন ধরনের অদৃশ্য দেওয়াল, অর্থাৎ এই যে দুর্নীতি বা বিভিন্ন ধরনের সিন্ডি ক্রিয়েট হয় আমাদের সমাজ ব্যবস্থায়, সেগুলো নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ, যেটা মান্না ভাইয়ের যেই ছবিগুলোতে বাস্তব, মানে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার জন্য। তো মারুফ ভাইয়ের ওই সিনেমাটায় সামাজিক প্রেক্ষাপট ছিল, আর আমার এই সিনেমায় রাজনৈতিক প্রেক্ষাপট। তো রাজনৈতিক প্রেক্ষাপট হলেও যেহেতু রাজনৈতিক নেতা, সাংবাদিক, ইউটিউবার, যেহেতু আমাদের এখন বর্তমান ডিজিটাল যুগ, আর এই বর্তমান ডিজিটাল যুগে আপনারা এক শ্রেণীর ইনফ্লুয়েন্সার, মানে এক শ্রেণীর ইউটিউবার যারা সমাজকে প্রভাবিত করে, যেমন অনেকেই আছে, অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবার, তারা অনেক সময় দেখা যাচ্ছে মিথ্যা কথা বলেও একটা ছেলের জীবন ধ্বংস করতে পারে, বা আমাদের যে এই চক্রটা টোটাল সমাজের যেই দুর্নীতিগুলো, অদৃশ্য দেওয়াল মানুষের সামনে এসে তৈরি হয়, যেটাকে আমরা খালি চোখে দেখতে পারি না, যেটা সিস্টেম দ্বারা পরিচালিত হয়। তো এই সব কিছু মিলেই চরিত্র, মানে এই সকল চরিত্র মিলেই তৈরি হয় একটি গল্প, আর সেই গল্পের নামই আমি দেই হচ্ছে ইতিহাস। তো ইতিহাস দেওয়ার কারণেই হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে, যেহেতু এটা একটা পিরিয়ডিক বলতে পারেন আপনার, হচ্ছে আমাদের 2002-এর পর থেকে বর্তমান 25 সালের মধ্যে যে যাবতীয় ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোরই কিছু কিছু সারমর্ম এই ছবিতে দেখতে পাবেন। রাজনৈতিক ইতিহাস নিয়ে আসলে এই ইতিহাস নির্মাণ করা হচ্ছে। জি জি, অবশ্যই এটাই। আচ্ছা আচ্ছা, তো মারুফের ইতিহাস, হ্যাঁ, এটা আসলে বলা যায় যে একটা কালজয়ী চলচ্চিত্র। জি হ্যাঁ, তো এরকম একটা নাম রাখার জন্য আসলে সাহসেরও দরকার। জি জি, হ্যাঁ, সাহসটা পেলে করতে হবে। হ্যাঁ, যেটা হচ্ছে মারুফ ভাইয়ের যে ইতিহাসই, এটাকে আমার মনে হয় কাজী হায়াতের একটা শ্রেষ্ঠ চলচ্চিত্রের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র ইতিহাস। এবং এই চলচ্চিত্রের মাধ্যমেই মারুফ ভাই তার ক্যারিয়ারের প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় এই ছবি দিয়ে, এবং সে ভালো অভিনয়ও করে। ছবিটিও সুপার ডুপার হিট হয়। সেই সময় চলচ্চিত্রে আমাদের প্রেক্ষাপটও ভালো ছিল। তো এই ইতিহাস নামটা রাখার মূল কারণই হচ্ছে আজকে যা ঘটতেছে, এটাই হচ্ছে আগামীর ইতিহাস। যেহেতু আমাদের এই গল্পগুলো, আমি এই কিছুক্ষণ আগেও বললাম যে 2000 পর থেকে 2025 বা 26 পর্যন্ত যে দুর্নীতি বা সমাজের যে অস্বচ্ছতা, আমাদের সমাজের যে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ হয়, সেগুলো নিয়েই এই চলচ্চিত্র, যেটা রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। যে কারণে আমি চিন্তা করলাম তাহলে তো এটাই তো একটা ইতিহাস, যে কারণে আমি ইতিহাস নামটা দেওয়া শুরু করি। এবং প্রথমত আমি চেষ্টা করেছিলাম কাজী স্যারকে বলে যে আমি ইতিহাস 2 মানে সিকুয়েল হিসেবে আসুক, আমরা নতুন তারপরও চেষ্টা করলাম। তো উনি বললো যে না, এটা তো মারুফ ভাই আরেকটা ছবি করবে, তুমি আমার আগের ছবির নামটাই ব্যবহার করো। তো যে কারণে আমি বললাম ঠিক আছে, ইতিহাস তো ইতিহাসই, সেটা যেভাবেই আসুক। যেহেতু আমি পেছনের সময়টা স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি, যে কারণে আমি চিন্তা করলাম তাহলে ইতিহাস নামটাই বেটার হবে আমার ছবি।